নতুন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন প্রসেস আগের তুলনায় কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার যেমন প্রয়োজন, ঠিক তেমনি আগে যেমন আমরা এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু খুব অনায়াসেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু বর্তমানে প্রসেসটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে এবং কত দিনের মধ্যে তোমাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু অলরেডি তিনবার অ্যাপ্লাই করা হয়েছে মনিটাইজেশনের জন্য এবং অ্যাডসেন্স কিন্তু ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে 3বারই ইউটিউবের তরফ থেকে। তো সেই ইউটিউব চ্যানেলটির সলিউশনটা আমরা বের করব এবং সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন করে দেখাবো। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটির ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি। এই ইউটিউব চ্যানেলটি কিন্তু তিনবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল এবং মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এই চ্যানেলটির আর্ন সেকশনটিতে যদি যাই, তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেপটি কিন্তু দেখলে এখানে ডান দেখাচ্ছে এবং দ্বিতীয় যে স্টেপটি আছে সেটা কিন্তু ইরর দেখাচ্ছে। এখানে যদি একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ, দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এখানে বলেছে যে নামে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাড করছো সেই নামে কিন্তু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং যার এই চ্যানেলটি তাকে কিন্তু আমি এই সম্পর্কে জিজ্ঞাসাও করেছিলাম যে এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল কি না। তো সে কিন্তু সঠিকটা বলতে পারছে না এবং সে কিন্তু এখন চাচ্ছে যে অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কারোর নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাডসেন্স দিয়ে কিন্তু পেমেন্টটা নেওয়ার জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য। তো আমরা এখন সেটাই করব। তার যে মিসেস আছে, তার মিসেসের নামে আমরা এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করব। এর জন্য আমরা চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশনটিতে ক্লিক করব। এরপরে ঠিক এরকম আসবে 3টে অপশান। যদি তোমাদের নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে 2 নম্বর অপশানটি চুজ করবে, যদি থাকে তাহলে কিন্তু প্রথম অপশানটি চুজ করে অ্যাপ্লাই করবে। তো আমি দ্বিতীয় অপশানটি চুজ করে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের ডিভাইসে যেই কয়েকটি জিমেল থাকবে সেই কয়েকটি জিমেল থাকবে, তার মধ্য থেকে সেই জিমেল অ্যাকাউন্টটি চুজ করবে যেই জিমেলের মাধ্যমে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে। এরপরে চুজ করা মাত্রই তোমাদের সামনে পেজটি রিফ্রেশ হয়ে এরকমভাবে আসবে, তোমাদের চ্যানেলের লিঙ্কটা উপরে থাকবে এবং নিচের দিকে কিন্তু তোমাদের এখান থেকে কান্ট্রিটা চুজ করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে আমার কান্ট্রিটা ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নিচ্ছি। ইন্ডিয়াটা চুজ করার পরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে নিচের দিকে এরকম একটি ইন্টারফেস আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনসের এবং নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা সেট আপ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে পেজটি একটু রিফ্রেশ হবে এবং এখানে কিন্তু কাস্টমার ইনফরমেশান দিতে হবে। কাস্টমার ইনফরমেশান বলতে এখানে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, প্রথমটা অলরেডি ইন্ডিভিজুয়াল চুজ করা আছে সেটা থাকবে এবং নেম অ্যান্ড অ্যাড্রেসের অপশানে এখানে নেমের জায়গায় কিন্তু যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে তার নাম দিতে হবে। নিচের দিকে তোমাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে অ্যাড্রেস লাইনে 1-এ এবং অ্যাড্রেস লাইন 2-তেও কিন্তু তোমাদের অ্যাড্রেসের যেমন ডিস্ট্রিক্ট পোস্ট এগুলো থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই দিবে এবং তোমাদের সিটি, পুলিশ স্টেশন, পিনকোড এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে যেভাবে তোমরা তোমাদের অ্যাড্রেসটা ফিল করো। এরপরে নিচের দিকে এসে তোমাদের কিন্তু এখানে ফোন নাম্বার দিতে বলবে, তো অবশ্যই তোমরা এখানে তোমাদের ফোন নাম্বারটি দিয়ে দিবে এবং নিচের দিকে তো ফোনের নাম্বারের অলরেডি অপশন থাকবে, তার উপরেই কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটা থাকবে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তো সেই অ্যাড্রেস লাইন 2 এর শেষের দিকে কিন্তু অবশ্যই তোমাদের একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিবে। কারণ এই অ্যাডসেন্সের যে পিনটা আছে যখন তোমাদের বাই পোস্টে আসবে তোমাদের অ্যাড্রেসে, তোমাদের একটি মোবাইলে যদি ফোন করে ফোন না যায়, তো সেক্ষেত্রে আরেকটি মোবাইল নাম্বার থাকবে সেই নামে ফোন করে যাতে তোমাদেরকে পাওয়া যায়, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এই ট্রিক্সটা হয়তো অনেকেই বলে না, তো আমার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি এবং খুব তাড়াতাড়ি আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে গেছি বা অ্যাডসেন্সের পিনটা পেয়ে গেছি আমার পোস্ট অফিসে। তো এই ট্রিক্সটা অবশ্যই তোমাদের সামনে আমি বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো অবশ্যই এই ট্রিক্সটা তোমরা ব্যবহার করবে। তো তোমাদের এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসা হয়ে গেলে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। এরপরে সাবমিট যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে
এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ পেজটি একটি কিন্তু রিফ্রেশ হবে এবং পেজটি রিফ্রেশ হয়ে রিডাইরেক্ট কিন্তু তোমাদের সামনে এরকমভাবে আসবে এবং এখানে তোমরা কোথাও ক্লিক না করে একটু ওয়েট করবে এবং রিডাইরেক্ট কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিতে কিন্তু আবার নিয়ে যাবে। এবং যখনই তোমাদের ইউটিউব চ্যানেলটিতে নিয়ে যাবে এবং এখানে যে দ্বিতীয় স্টেপটা ইরর আছে তোমাদের ক্ষেত্রে যেটা থাকবে নতুন করে যদি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এরকম আসবে এবং অটোমেটিকভাবে এই পেজটি কিন্তু রিফ্রেশ হবে এবং ইররের যে অপশনটা আছে এটা কিন্তু পেন্ডিং শো করবে। তো দেখতে পাচ্ছ পেজটি রিফ্রেশ হয়ে গেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে কিন্তু ইরর যে অপশনটা আছে এখানে কিন্তু ইন প্রোগ্রেস শো করছে। এরপরে নিচের দিকে বলে দিয়েছে 2 থেকে 3 উইক তোমাদেরকে ওয়েট করতে হয়। এখানে বলে 2 থেকে 3 উইক ওয়েট করতে, কিন্তু সাধারণত 2 থেকে 3 উইক অপেক্ষা করতে হয় না, 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। আমি লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। তো পরের দিন যখন আমি সকালে এই চ্যানেলটির ড্যাশবোর্ডটা ওপেন করি এখানে কিন্তু 10টা 21-এ এই চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং মনিটাইজেশন অ্যাপ্রুভ করা হয়েছে বলে যে এই চ্যানেলটি থেকে ইনকাম শুরু হবে এমনটা নয়, প্রত্যেকটা ভিডিওর কিন্তু মনিটাইজেশনটা অন করতে হবে, তারপরে কিন্তু ইনকাম শুরু হবে। তো আমি প্রথমত তোমাদেরকে নোটিফিকেশানটা দেখাই। ইম্পর্টেন্ট নোটিফিকেশানস, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে শো করিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু কংগ্রেচুলেশনস জানিয়েছে। তো আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করে যে এই চ্যানেলটিকে মনিটাইজেশন করলাম এবং তার পাবলিশার আইডি কত সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমি আর্ন সেকশনটিতে গেলাম এবং আর্ন সেকশনটিতে গেলে তোমাদের মনিটাইজেশন যদি অন থাকে তাহলে রাইট সাইডে তোমরা এখানে দেখবে তোমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে অপশন একটা থাকবে এখানে কিন্তু তোমাদের অ্যাডসেন্সের পাবলিশার আইডিটা থাকবে, যেটার 4টা সংখ্যা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমি ওপেন করে এখন তোমাদেরকে দেখাবো যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমরা এখন ক্রিয়েট করলাম। তো প্রথমে তোমরা দেখে নাও এখানে কিন্তু 00 তারপরে 14 আছে পাবলিশার আইডিটা ইউটিউবের সঙ্গে যেটা আমি অ্যাড করেছি অ্যাডসেন্সটা, এবং অ্যাডসেন্সটা লগ ইন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পাবলিশার আইডিটা আমি ওপেন করে নিয়েছি এবং এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ 0014 কিন্তু পাবলিশার আইডি। তো আমাদের চ্যানেলটি কিন্তু সাকসেসফুলভাবে মনিটাইজ হয়ে গেছে। এরপরে এই ওয়াচ পেজ অ্যাডস অপশনটিতে তোমরা আসবে আর্ন সেকশনটিতে আসার পরে এবং নিচের দিকে এই টার্ন অন যে অপশনটি আছে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ, তো এই সেকশনটিতে বা এই অপশনটিতে তোমরা টার্ন অন অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা আছে সেটা কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট যে নিচের দিকে অপশনটি আছে এখানে কিন্তু ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশনটি এখন সাকসেসফুলভাবে অন হয়ে গেছে এবং তোমাদের যে ভিডিওতে আছে এই সমস্ত কিন্তু অ্যাড আসবে। এরপরে তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমরা সব ভিডিওই কি একসাথে মনিটাইজ করতে চাও নাকি তোমরা চুজ করে করতে চাও, তো অবশ্যই আমরা একসাথে সবগুলোই করব। তো এর জন্য প্রথম সেকশনটিতে ক্লিক করে তোমরা মনিটাইজ অল অপশনটিতে ক্লিক করবে, তাহলেই কয়েক সেকেন্ডের জন্য এই পেজটি ভেরিফিকেশান হবে বা একটু লোডিং হবে এবং মনিটাইজ ইওর ভিডিও নাও এরকম কিন্তু শো করবে। এরপরে শর্ট অ্যান্ড ফিডস যে অপশনটি আছে শর্টস ফিড অ্যাডস এটাকেও তোমরা অন করে দিবে এবং নিচের দিকে এসে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করবে। এরপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করবে। এরপরে তোমরা মেম্বারশিপটা এখন করতে হবে না, সুপারস যে অপশনটি আছে এটাতে ক্লিক করে তোমরা নিচের দিকে গেট স্টার্ট অপশনটিতে ক্লিক করে নিচের দিকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের যে অপশনটা আছে এটা অ্যাকসেপ্ট করে তোমরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট এগুলো কিন্তু অবশ্যই অন করবে, তাহলেই তোমাদের ভিডিওতে কিন্তু সুপার থ্যাঙ্কস কিন্তু তোমাদের বা সুপার স্টিকার এগুলো কিন্তু পাঠাতে পারবে কেউ। তো আমি এই 3টা অপশনই অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। আমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে টার্ন অফ অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমাদের এই 3টা সেকশনে কিন্তু অন হয়ে গেছে। এরপরে আমরা ড্যাশবোর্ডটা যদি এবার ওপেন করি তাহলে তোমরা দেখতে পারবে। প্রথমত তোমাদেরকে আমি কন্টেন্ট অপশনটিতে যাই, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মনিটাইজেশনের সেকশনটি অন হয়ে গেছে। এখন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু অ্যাড আসবে। এখন যদি এই চ্যানেলটির ড্যাশবোর্ডটিতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু নিচের দিকে ডলারের সাইন তোমরা এখানে দেখতে পারবে এবং লাস্ট 28 দিনের কিন্তু ইনকাম তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে
এবং ইউটিউব সম্পর্কে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।